আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখতেই পাচ্তেছেন আমি কিন্তু আলু সিদ্ধ করেছি, আলু ছিলাচ্ছি। তো সুকিমণিকে বলছিলাম যে ক্যামেরাটা ধরো, আর ক্যামেরা ধরার নমুনা দেখেই বুঝতেছেন। তো যাই হোক, সুকিমণি একটুও ক্যামেরা ধরতে পারে না, তারপরেও চেষ্টা করে। তো এই যে আমি কয়েকটা আলু সিদ্ধ করছি, আলুগুলা ছিলায় নিছি, আর একটা বেগুন নিছি। বেগুনটা দিয়ে আমি বেগুন চাক ভাজি করব আর আলু ভর্তা বানাবো আজকে। এতটুকুই সিম্পল খাবার, একদম সিম্পল খাবার খাবো। আর নাজিয়া তো কি দুষ্টামি যে করতেছে দেখতেই তো পারলেন, নাজিয়ার দুষ্টামি। তো এখানে আমি 4টা মরিচ ভাইজা নিতেছি, কারণ আমাদের ঘরে আবার জাল বেশি কেউই খাইতে পারে না, বিশেষ করে আমার জামাই তো একদমই জাল খাইতে পারে না, তার উপরে তার এখন সমস্যা। যাই হোক, তো মরিচ ভাজা শেষ। এখানে আমি পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। তো আমি যেভাবে আলুর ভর্তা বানাই আর কি, সেটা আর কি। তো পেঁয়াজটাও ভাজা নিছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই যে আমি বেগুনটা চাক করে কেটে নিয়েছি, হলুদ মশলা দিয়ে একটু মাখায় নিছি। এখন বেগুনটাও ভাজা নিতেছি, আর এইখানে আমি আলুর ভর্তাটা বানায় নিতেছি। মরিচটা ভাঙ্গা নিছি, তারপরে এখন আলুটা ভাঙ্গা একদম মাখায় নিব। ওফ, দেখা তো এখন আবার আমার খাইতে ইচ্ছা করতেছে। আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে খুবই মজা লাগে। তো এখন দেখে আবার ইচ্ছা করতেছে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো কে কে আলু ভর্তা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমি আলাদা করে একটু মরিচ আর পেঁয়াজ যেই মাখাটাও, ওইটা একটু মরিচ ভর্তার মতো একটু রাইখা দিছি। তো ওইটা আবার আমার কপালে জুটে নাই, আমার সুকিমণি পুরাটাই খেয়ে ফেলছে। সুকিমণির নাকি খুবই ভালো লাগছে আলু ভর্তা আর মরিচের এই মাখাটা। তো যাই হোক, এখানে আমার বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিব একদম লাল লাল করে। বেগুন সবাই তো বেগুন যেভাবে ভাজে আমি ওইভাবেই ভাজতেছি। তো যাই হোক, কয়েকটা বেগুন ভাজা হয়ে গেছে, আর কয়েকটা দিয়ে দিলাম। তো এখানে আমার আগের দিনের রান্না করা ডাউল আছে, তো এই জন্যে শুধু মানে বেগুন ভাজি করলাম আর আলু ভর্তা বানালাম, আর বেশি কিছু করলাম না। তো এই যে নাজিয়া দরজা খুলে গিয়ে সিঁড়িতে বসছে, দেখেন সিঁড়িতে বসে আমাকে আঙ্গুল দিয়ে বলতেছে চুপ চুপ। তো কি যে দুষ্টামি, পাটা দেখেন কিভাবে নাড়াই, একদম বুড়ি মা আমার। তো ওই দিন খুবই গরম ছিল, তো সুকিমণিকে বললাম একটু আম্মু একটু শরবত বানাও, একটু শরবত খাই, একটু ট্যাঙ্গুলো। তারপরে সুকিমণি একটু ট্যাঙ্ক গুলছে, আর এইখানে সুকির যত জিনিস আছে সব কিছু আইনা উনি পণ্ডিতগিরি করতেছে। এই যে এক বোন আরেক বোনকে দৌড়ায়, আর দুইটা কি অবস্থা যে করে, সারা দিন আমার ঘরের ভিতরে যুদ্ধ, দুই বোনে যুদ্ধ করতে থাকে। তো এখন উনি শরবত খাবে, আমার কুলে আইসা উঠছে। তো বলতেছে, তো সুকির পাপা শুয়েছিল, এখন শোয়া থেকে উঠছে, ওইটা আহ, দুই মেয়ের যে দুষ্টামি করতেছে ওইগুলা দেখা ও মানে কি করবে আর। দুই মেয়ের অত্যাচার আর সহ্য করার মতো না। তো শরবত দিছে, এখন শরবত খাইতেছে। ট্যাং খাবে, ট্যাংটা আসলে গরমের মধ্যে একটু ট্যাং কইরা খাইলে অনেক ভালো লাগে, একটু ঠান্ডা পানি দিয়ে। তো সুখী বলতেছে আম্মু ওই দিন তুমি করছিলাটা অনেক বেশি ভালো লাগছে, আজকে আমি করছিটা বেশি ঠান্ডা হয়েছে না, কারণ হচ্ছে ও বোতলের পানি দিছে আর আমি দিছিলাম কলের পানি। তো সেই জন্য ও বলতেছে আম্মু তুমি কলের পানি দিছিলা, আমি বলছি হ্যাঁ। তো ও বলতেছে আম্মু আমি তো বোতল থেকে পানি দিছি এই জন্য। তো যাই হোক, আমরা ট্যাং টুং খেয়ে একদম দুপুরবেলা ভাত খাবো, সবার খাওয়া হয়ে গেছে। তো এখন আমি বসছি খাইতে। তো এই যে বেগুন ভাজি আর আলুর ভর্তা নিয়ে বসে গেলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগুক না লাগুক একটা লাইক দিয়ে দিবেন। তো সুকির পাপা গেছিল একটু মার্কেটে, ও মার্কেট থেকে আসছে, কি আনছে ওইটা নিয়ে নাজিয়া টানাটানি করতেছে। নাজিয়া তো খালি এগুলা নিয়েই দুষ্টামি করে। মানে ওর পাপা কখন বাজার থেকে কি নিয়ে আসে এটা নিয়ে টানাটানি হেসরা হিস্ট্রি করবো, এটাই ওর কাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।